কোচবিহার জেলার রাজবংশী কৃষক উকিল বর্মনকে বাংলাদেশ থেকে ফিরিয়ে না নিয়ে আসলে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল রাজবংশী ঐক্যমঞ্চের সদস্যরা। এদিন তারা কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক করে কি জানাচ্ছেন শুনুন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুই এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মুই জানে চান উকিল বর্মন অতি শীঘ্রই ভারত ফিরিয়ে না হোক, না হলে আমরা এটাকার ভূমিপুত্র মানসি বিভিন্ন সংগঠন মিলিয়া আমরা আন্দোলনে নামতে বাধ্য যদি উকিল বর্মন যদি ফেরত না আসে। আর তার সাথে আমার এটাকার যে সাংসদ আছে যা আমরা ভোট দিয়া প্রতিনিধি বানাছি, জলপাইগুড়ির সাংসদ আছে, আমার রাজ্যসভার সাংসদ আছে, তোমরা নিরক্ষা। আজকে তোমাকে আমরা ভোট দিয়ে আমরা জনপ্রতিনিধি বানাছি, তা আমার এটাকার মানুষের কোটে অসুবিধা হবে, কোটে ছোটোখাটো ব্যাপার হবে, কী ধরনের কী হবে এই ব্যাপারটা নিয়ে তোমরা নিরক্ষা। তাই আজকে আমার এটা সাংবাদিক সম্মেলন। আগামী দিনে আমরা ডিএমের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা উকিল বর্মনের বিষয় নিয়ে আমরা চিঠি পাঠাবো। চিঠিতে যদি উকিল বর্মন যদি সদত্ত ভূমিকা যদি উকিল বর্মনের বিষয়ে যদি কেন্দ্র সরকার পদক্ষেপ না নেয় তাহলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। কতদিন সময় দেবেন এটার জন্য? সর্বোচ্চ 2 মাস। সর্বোচ্চ মোটামুটি আমরা আন্দোলনের প্রস্তুতি নিয়ে নিছি। আমরা 2-1 আমরা ডিএমের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি পাঠাবো। সবাইকে আমার দণ্ডবত। আমরা আজ রাজবংশী ঐক্যমঞ্চের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলন করে ধরছি। গত 16ই এপ্রিল দুপুর 12:30টার দিকে পশ্চিম শীতলকুচি বাসিন্দা রাজবংশী একজন দরিদ্র কৃষক উকিল বর্মন ভারতীয় ভূখণ্ডে বিএসএফের সমস্ত প্রোটোকল মানিয়ে ওই মানসিটা চাষবাস করে নিজের জমিতে যায়। সেই সময় কিছু বাংলাদেশি দুষ্কৃতী, আমরা গতকাল পরিদর্শনের মাধ্যমে জানতে পারছি যে ওই লোকটাকে ভুট্টা ক্ষেতের মাঝখান থেকে কিছু বাংলাদেশি দুষ্কৃতী অপহরণ করে নিয়ে যায় এবং পরবর্তীকালে আমরা সামাজিক মাধ্যমে দেখলাম লোকটাকে বিজিবির মাধ্যমে আজকে বাংলাদেশের জেলে বন্দী। আমাদের একটা রাজবংশী দরিদ্র কৃষক বাংলাদেশের জেলে কেন বন্দী তার সমস্ত নিয়ম মেনে, প্রোটোকল মেনে, আধার আইডি সমস্ত বিএসএফের নিয়ম মেনে কিভাবে আজকে বাংলাদেশের জেলে বন্দী আছেন, এই নিয়ে প্রশাসনের কেন তৎপরতা নেই, আমরা সেটারই জবাব চাইছি। কেন এই দরিদ্র রাজবংশী কৃষক তার জন্য কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না? এদিকে তার পরিবার অথই জলে পড়েছে, একদিকে তার কৃষিকাজ নষ্ট হয়েছে, সেই কৃষকের অল্প একটু জমি ভারতীয় ভূখণ্ডের কাঁটাতারের ওপারে আছে, ওইটুকুর উপর দিয়ে তার সংসার চলে। তার অসুস্থ স্ত্রী আজকে ওনাকে নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন, কিভাবে এই সংসারটা চলবে। গতকাল আমরা সেই পরিবারের সঙ্গে কথা বলেছি। আমরা শীতলকুচি বিধানসভার এমএলএ বরেনচন্দ্র বর্মনের সঙ্গে কথা বলেছি, শীতলকুচি ওসিকে আমরা চিঠি দিয়েছি, আমরা বিএসএফ কমান্ডার ফুলবাড়ি ক্যাম্পের কমান্ডারের সঙ্গে কথা বলেছি, দীর্ঘক্ষণ বৈঠক করেছি, কিন্তু আমরা দেখছি কোনো সুরাহা হচ্ছে না। আমাদের জেলাতে তো রয়েছে, আমাদের একজন রাজ্যসভার সাংসদ আছেন, একজন লোকসভার সাংসদ আছেন, তারা কেন বিষয়টি দেখছে না? যেখানে ইতিমধ্যে জেলার এসপি এবং উত্তরবঙ্গের আইজি পরিবারের সঙ্গে দেখা করতে গেছেন, কিন্তু কেন প্রশাসনিক পদক্ষেপ নেই? এক্ষেত্রে আমরা বিএসএফের গাফিলতিকেও আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছি যে তারা কেন এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তারা দেখছে না, কেন তারা ফ্ল্যাগ মিটিংয়ের ব্যর্থ হচ্ছে, কেন তারা আমাদের এই মানুষটিকে, নির্দোষ মানুষটিকে সসম্মানে তাদের পরিবারের হাতে তুলে দিতে পারছে না। এই পরিবারটার আর্থিক সুরক্ষার দায়িত্ব কে নেবে? আমরা আটুই এবং আবদার করব কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রশাসনের সকল আধিকারিকের কাছে, খুব শীঘ্রই যদি আমাদের এই রাজবংশী কৃষক উকিল বর্মনকে তার পরিবারের হাতে সসম্মানে ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে আমরা ভবিষ্যতে বৃহত্তর প্রতিবাদ কর্মসূচি আমরা গ্রহণ করার জন্য বাধ্য থাকব।
এটাকে বলবে। নমস্কার, আজকে আমরা প্রেস মিট করছি রাজবংশী ঐক্য মঞ্চ থাকিয়া, যেটা উদ্দেশ্য কয়েকদিন ধরে যে বিষয় নিয়ে সব জায়গাতে আলোচনা হওয়া হচ্ছে যে মাননীয় উকিল বর্মন মহাশয় আমাদেরই জাতির এবং এই ভূখণ্ডের মানুষ, কিন্তু কাজের তাগিদে বাংলাদেশের সঙ্গে আমাদের সীমানার যে ব্যাপার আছে সে কাজের তাগিদে তিনি নিজের জায়গাতে কাজ করতে গেছিলেন এবং তাতে দেখা যায় যে বাংলাদেশি দুষ্কৃতিকারী যারা সবসময় ভারতের বিরুদ্ধে সবসময় উস্কানিমূলক মন্তব্য করে থাকে এবং যারা এক কথায় বলবো ভারত বিরোধী এবং সর্বদাই ভারতের বিভিন্ন আমাদের বিশেষ করে বাংলাদেশ সীমানা, উত্তরবঙ্গে বিশাল এলাকা জুড়ে বাংলাদেশের সীমানা আছে এবং উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় আমরা দেখি এই বাংলাদেশি দুষ্কৃতীরা যারা বিজেপি সহযোগিতায়, বিজেপি যেটা বাংলাদেশ বর্ডার সেনাবাহিনী আছে তাদের সহযোগিতায়, তাদের উস্কানিতে আমাদের ভারতীয়দের যারা শান্ত নিরীহ থাকে, যারা যথাসময়ে প্রতিবাদ করে, সেই সমস্ত মানুষগুলোর উপরে উৎপীড়ন এবং উস্কানিমূলক কাজগুলো করে থাকে এবং তারই ফলস্বরূপ সেদিন উকিল বর্মনকে বাংলাদেশের দুষ্কৃতিকারীরা তুলে নিয়ে গেছিল এবং পরবর্তীকালে বাংলাদেশের বিজেপি যারা তাকে পুলিশের কাছে হাতে নিক্ষেপ করে এবং শুনেছি লালমনিরহাটে জেলখানায় আছে এবং বিচারও নাকি শুরু হয়েছে। তা আমরা এক্ষেত্রে ভারত সরকার তথা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারে উভয়ের কাছে আমরা প্রার্থনা করব, অনুরোধ করব যে অতি সত্বর এই বিশাল যে সমস্যা হয়েছে মাননীয় উকিল বর্মন মহাশয়কে অতি সত্বর আপনারা যোগাযোগের মধ্য দিয়ে বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক, কারণ বর্তমান পরিস্থিতি ভীষণ ঘোরালো হয়ে উঠছে। প্রতিবেশী দেশ বাংলাদেশ, যাকে আমরা আমাদের দেশে স্বাধীন করতে সাহায্য করেছে, আর সেই প্রতিবেশী বাংলাদেশ এখন সর্বদা ভারত বিরোধী এবং ভারত বিরোধী কাজকর্মে সর্বদাই লিপ্ত থাকে এবং সর্বদা প্রতিহিংসা পরায়ণ। ভারত সরকারের এই বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে হবে এবং তাদেরকে উপযুক্ত জবাব দিতে হবে যে ভারত তোমাদের থেকে কোনো অংশে কোনোভাবে দুর্বল নয় এবং ভারতবর্ষের উপরে নির্ভর করে বাংলাদেশটা টিকে আছে। উপযুক্ত সময় এদের মোক্ষম জবাব দিতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের কাজকর্ম থেকে বিরত থাকে এবং এদের উপরে নানা বিধিনিষেধ আরোপ করতে হবে। যে বন্ধু প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সে বন্ধু হিসেবে আমরা তাদের আর আচরণ দেখছি না। এই হিসেবে রাজ্য সরকারের সহযোগিতা অবশ্যই থাকবে এবং ভারত সরকারের সহযোগিতায় অতি সত্বর উকিল বর্মনকে নিজের বাড়িতে ফিরিয়ে আনতে ব্যবস্থা করতে হবে।